সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি যে রেসিপিটি তৈরি করব সেটা হচ্ছে আলু পরোটা। কিভাবে কম সময়ের মধ্যে ঝটপট এনার্জেটিক তৈরি করা যায় সেই রেসিপিটি শেয়ার করব। তো আর কথা না বেরিয়ে দেখে আসি কিভাবে রেসিপিটি তৈরি করতে হয়। প্রথমে আমি খামির তৈরি করে নেব, তাই জন্য আমি একটি বাটিতে 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। তারপর এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করছি, হালকা গরম পানি দিয়ে দিচ্ছি। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে মেখে নিচ্ছি। আমরা রুটির জন্য যেমন খামির তৈরি করি ঠিক একটা খামির তৈরি করে নিতে হবে আমাদেরকে। আমার খামির তৈরি হয়ে গেছে, আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। আমি এখন পুরটা তৈরি করব। পুরের জন্য আমি একটা বাটিতে সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। এখানে আমি 2টা আলু ব্যবহার করেছি বড় সাইজের। তারপর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিয়েছি। এরপর আমি এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করছি। এরপর আমি এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করছি। এরপর হাতের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আমাকে। মিশে শেষে আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো আমার পুরটা তৈরি হয়ে গেছে। এরপর আমি যে খামিটা তৈরি করেছি সেই খামিটাকে ভালো মতো মথে নেব। আমি রেস্টে রাখার কারণে এটা আরও একটু সফট হয়ে গেছে, তাই জন্য এটাকে ভালো মতো মুথে নিলে এটা আরও বেশি সফট হয়ে যাবে। তাই আমাদেরকে আগে থেকে কোনো নরম করতে হবে না, খামিটাকে একটু শক্ত করে রাখলেই হবে। তো আমি আমার হাতের সাইজ অনুযায়ী একটু বড় সাইজ করে বল তৈরি করে নিয়েছি। এরপর আমি বলগুলোকে আবার একটু মুথে নেব, আর মুথে ময়দা দিয়ে এটাকে বেলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কেমন সাইজের বেলেছি। এরপর আমি পরিমাণ মতো আলুর পুরটা দিয়ে দেব। আপনারা চেষ্টা করবেন আলুর পুরটা একটু কম দেওয়ার জন্য, না হলে বেলার সময় চারদিক দিয়ে ফেটে যেতে পারে অথবা বের হয়ে যেতে পারে। আমি আপনাদের সুবিধার্থে আরেকবার বেলে দেখাচ্ছি যে কীভাবে প্রসেসটা করতে হবে। আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি পরোটা বানাবো। পরোটা বানানোর জন্য আমি এখানে ময়দা ছিটিয়ে দিয়েছি। আমরা নর্মাল যে রুটি বানাই ঠিক সেরকম আমাদেরকে বেলে নিতে হবে, আর লক্ষ্য করতে হবে যাতে আলুর পুরগুলো সাইডে থেকে বেলে না হয়ে যায়। আমাদেরকে সেভাবে বেলে নিতে হবে। তো আমার একটা বেলা হয়ে গেছে। আমি আপনাদের সুবিধার্থে আমি আরও একটু বানিয়ে দেখাচ্ছি। আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাইডে কেমন আমি মোটা রেখেছি। তো আমি একটা প্যানের মধ্যে প্যানটা গরম করে আমি একটা পরোটা দিয়ে দিয়েছি। এক পাশ হয়ে যাওয়ার পর আমি উল্টে দিয়েছি। তো আরেক পাশ হয়ে গেলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। আপনারা চাইলে এটা তেল ছাড়াও করতে পারেন। তাই আমি এটাকে চারদিক দিয়ে একটু লাল লাল করে নেব। তো আমার একটা পরোটা বানানো হয়ে গেছে। তা আমি এখন আরও একটা পরোটা বানিয়ে দেখাবো। ঠিক আগের মতো পরোটা এক পাশ হয়ে গেলে আমি আবার উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পর আবার পরিমাণ মতো আমি তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি আবার একটু লাল লাল করে নেব, কারণ লাল লাল করে নিলে পরোটাগুলো দেখতে খুবই সুন্দর হয়। তো আমার সবগুলো পরোটা বানানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন।
আমি দেখিয়ে দিচ্ছি আমার পরোটাগুলো ভিতরে কেমন হয়েছে। পরোটাগুলো একদম পারফেক্ট হয়েছে আমার। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।